কৃতির কণ্ঠে কল্পলোকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা গল্পকারদের অমূল্য গল্প সম্ভারে সেজে ওঠা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি। আমাদের আজকের গল্প গল্পকার কল্পদেব চক্রবর্তীর গল্প মোনালিসার রাখি বন্ধন। মুখ ফুটে প্রিয় কখনো বলতে পারেনি, মোনালিসা, আমি তোমাকে ভালোবাসি। সত্যি প্রেম বুঝি এমনই হয়। অন্তরে অনুরণিত প্রেমের আবেগ যাকে তাকে নিয়ে সেও জানে না তার ভালোবাসার মানুষটি তাকেও ভালোবাসে। রাত দিন শয়নে স্বপনে নিশি জাগরণে মোনালিসা তুমি, শুধুই তুমি। দিন আর রাত সব শুধুই তুমি। সময় কারো জন্য অপেক্ষা করে না। মোনালিসার বিয়ে হয়ে গেল প্রিয়র মানুষ প্রেমিকা। মোনালিসার জলজলে লাল শিথির সিঁদুর আর প্রিয়র রক্তাক্ত হৃদয়। হয়তো মোনালিসার হৃদয়টা রক্তাক্ত এমনটাই। বিয়ের পর প্রথম দেখা। আপ্লুত আবেগ মথিত প্রিয় প্রথম কথা বলল, ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছো তো? নত মস্তকে নীরবে মাথা নাড়ল মোনালিসা। তারপর ধীরে ধীরে চোখ তুলে চাইল। ফুল যেমন প্রস্ফুটিত হওয়ার আগে একটি একটি করে পাপড়ি মেলে, তেমনি করে পরিপূর্ণ দৃষ্টিতে চেয়ে রইল মোনালিসা প্রিয়র চোখের দিকে। কত প্রশ্ন আর না বলা কথা বাংময় হয়ে আছে দুটি চোখের তারায়। প্রিয় বলল, দুঃখ যা ছিল সুখের ভিড়ে তা হারিয়ে গিয়েছে তো? মোনালিসার গোলাপি ঠোঁট দুটো গোলাপ ফুল হয়ে কথা বলে উঠল, প্রিয়দা, মেয়েরা একজনকেই ভালোবাসে, তাকেই পুজোর অর্ঘ্য নিবেদন করে। আমার পুজো আমার দেবতা গ্রহণ করেনি। মাথা নিচু করে রইল প্রিয়। তার ভালোবাসা আজ এত কাছে, কিন্তু কত দূরে। জলজলে শিথির সিঁদুরটা আগুন হয়ে জ্বলছে। সেই আগুনে পুড়তে থাকলো মন। না বলা অনুভূত কত কথা বুকের ভেতর আছড়ে পড়তে থাকলো সমুদ্রের ঢেউ হয়ে। তার বাগানের ফুল এখন অন্য কারো ফুলের টবে শোভিত। মোনালিসার কণ্ঠস্বরে প্রিয়র ঘোর কাটল, আসি প্রিয়দা, ভালো থেকো। তারপর আবার আরেকদিন, অনেকদিন পরে দেখা। দিনটা ছিল রাখি পূর্ণিমা। প্রিয়র বন্ধু মহলের সান্ধ্য আড্ডায় ক্লাব ঘরে অপ্রত্যাশিত তিনবার এসেছিল মোনালিসা প্রিয়র খোঁজে। বন্ধু সুশোভন বলেছিল প্রিয়কে, মোনালিসা তোকে অনেকবার খুঁজে গেছে, অনেকবার। বলে গেল, একবার প্রিয়দাকে যেতে বলো আমার বাড়িতে, খুব প্রয়োজন, আজই।
প্রিয় দ্বিধাগ্রস্ত। সে কি, তা কি করে হয়? ওটা তো ওর শ্বশুর বাড়ি। কেউ যদি অন্যরকম কিছু ভাবে, সেটা তো ওরও ক্ষতির কারণ হতে পারে। যাব না করেও যেতে হলো প্রিয়কে। একেই বলে ভালোবাসা। এটাই অপ্রকাশিত প্রেমের দুর্বার আকর্ষণ। আজকে মোনালিসা আরো সুন্দর করে সেজেছে। জল জলে সিঁথির সিঁদুরটা যেন আরো উজ্জ্বল লাল। লাল পাড় বাসন্তী রঙের শাড়ি পরনে। আলুলাই তো কেশরাশি যেন মেঘ হয়ে যত্ন করে ঢেকে রেখেছে চাঁদ পানা মুখটাকে। শাখা পলা আর কঙ্কনের রিনিঝিনি শব্দের মূর্ছনায় অলৌকিক আবেশে আবিষ্ট প্রিয়। মোনালিসা প্রিয়র দুটো হাত মুঠো করে ধরে তার বুকে ছোঁয়াল। তারপর আলতো করে একটা চুমু খেলো সেই হাতে। প্রিয়র সারা শরীর রোমাঞ্চিত, শিহরিত। তারপরেই এলো সেই মাহেন্দ্রক্ষণ। লাল বক্ষ আবরণীর গোলাপি দেহ পল্লবের মোহনার অন্তরাল থেকে সযত্নে তুলে আনলো একটি অনিন্দ সুন্দর টুকটুকে লাল রাখি। প্রিয়র হাতে রাখি বেঁধে দিল মোনালিসা। তারপর প্রিয়র চোখে চোখ রেখে ধীরে ধীরে বলল, প্রিয়দা, ভালোবাসলে তাকে জীবনে পেতে হবে এমনটাই নাই বা ঘটল। তুমি আমার দাদা হয়ে আজীবন আমার সাথে থেকো। মোনালিসার চোখের জল তখন বাঁধ ভেঙেছে। প্রিয়র চোখেও অশ্রুধারা। প্রেম এভাবেই বহুরূপে চিরন্তন সত্য, আর বন্ধনেই তার মুক্তি, বন্ধনেই তার মুক্তি।